কলকাতার সংস্কৃতির মানুষ এভাবে যদি দেখি, আর শুভেন্দু অধিকারী গ্রাম বাংলার সংস্কৃতির মানুষ, মাটির প্রতি তার একটা টান আছে, বাংলার মাটিতে তিনি রাজনীতি করে উঠে এসছেন, এবং তথাকথিত বিজেপি বলতে যেটা বোঝায় শুভেন্দু অধিকারী তার মধ্যে পড়েন না। উনি একজন জননেতা, বিজেপির এই জননেতৃত্বের ক্ষেত্রে একটা খামতি ছিল, সেটা অনেকটাই উনি পূরণ করেছেন বলে অনেকে মনে করেন। শ্রমিক ভট্টাচার্য যে খামতিটা পূরণ করবেন, এই বাঙালি সংস্কৃতির সাথে যে কানেক্ট, এই কানেক্টটা কিন্তু শ্রমিক ভট্টাচার্যের তৃণমূলের বর্তমানে যে কোনো নেতার থেকে অনেকটা বেশি। যে কানেক্টটা অতীতে বাম নেতাদের মধ্যে ছিল, বামেদের অনেক খামতি ছিল, কিন্তু একটা সাংস্কৃতিক কানেক্ট। আমি যদি বুদ্ধদেব ভট্টাচার্যের কথা ভাবি, তার তিনি যে সংস্কৃতিবান মানুষ, এটা নিয়ে সম্ভবত কেউ দ্বিমত হবেন না, তার পদক্ষেপ নিয়ে দ্বিমত হতো। শ্রমিক ভট্টাচার্যের মধ্যে, তিনি যে দলেরই হোক না কেন, সমস্ত দলের মধ্যে ওনার একটা গ্রহণযোগ্যতা আছে। আমি যেন শ্রমিক ভট্টাচার্যের মধ্যে জানেন তো কিছুটা অটল বিহারী বাজপেয়ীর ছায়া দেখতে পাই, সেই বাচনভঙ্গি, সেই সংস্কৃতি, কিছুটা লেড ব্যাক, কিন্তু সেই লেড ব্যাক স্টাইলের মধ্যেও কিছুটা মানুষের সাথে জনসংযোগের একটা চেষ্টা, এটা একটা অভিনবত্ব আছে। অটল বিহারী যেমন বিজেপিতে থেকেও অনেকটা বিজেপি ছিলেন না, এবং সেটাই তাকে আলাদা করেছিল। শ্রমিক ভট্টাচার্যের মধ্যে এই স্টাইলটা আমি দেখতে পাই। পশ্চিমবঙ্গের বিজেপি যেখানে দিলীপ ঘোষের সাথে সমার্থক হয়েছিল, এবং সেটাই বিজেপির পতনের একটা কারণ অনেকে মনে করেন। শ্রমিক ভট্টাচার্য কিন্তু একটা তাজা হাওয়ার মতো আমার মনে হয় কোথাও, সেদিক থেকে বাঙালি সংস্কৃতির দিক থেকে যদি দেখি। নমস্কার, বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। রাজ্য বিজেপির সভাপতি পরবর্তী কে হবেন সেটা নিয়ে দীর্ঘদিন ধরে জল্পনা চলছিল। ডক্টর সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রিসভায় গেছেন, ফলত এক পদে একটা মন্ত্রিত্ব সামলানো এবং রাজ্য বিজেপির সভাপতিত্ব সামলানো, সে নিয়ে চলছিল আলোচনা যে শেষ পর্যন্ত সেটা সর্বভারতীয় বিজেপি নেতৃত্ব সেটা রাখবেন কিনা। দ্বিতীয়ত 2026-এর নির্বাচন, ফলত এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্য বিজেপিকে প্রচণ্ড সক্রিয় হতে হবে, সেটা স্বাভাবিক, খুব স্বাভাবিক। বামপন্থীরা তাদের দলকে খুব সক্রিয় করবেন, বিজেপি তার দলকে সক্রিয় করবেন, তৃণমূল তার দলকে সক্রিয় করবেন, এই সময় আরও বেশিভাবে সচলতা আনবেন, সেটাই প্রত্যাশিত, সেটাই স্বাভাবিক। সেখানে পূর্ণ সময়ের একজন রাজ্য বিজেপির সভাপতি কে হতে পারেন সেটা নিয়ে প্রচুর জল্পনা দীর্ঘদিন ধরে চলছিল। কেউ বলছিলেন অগ্নিমিত্রা পল হতে পারেন, কেউ বলছেন শ্রমিক ভট্টাচার্য হতে পারেন, কেউ বলছেন সুকান্ত মজুমদারই থেকে যেতে পারেন দ্বিতীয় টার্মের জন্য। ওদিকে শুভেন্দু অধিকারী পরিষদীয় বিরোধী দলনেতা রয়েছেন, ফলত তিনি অন দ্য স্ট্রিটস, রাস্তায় থাকছেন প্রতিদিন, প্রতি ঘন্টা, দিনে 2বার 3বার 4বার, এমুড়ো থেকে মুড়ো প্রাণপাত পরিশ্রম করছেন। সেই সময় দাঁড়িয়ে রাজ্য বিজেপির পদে চেয়ারে কে বসবেন? এদিনে যা ঘটনা বলি তাতে দেখা গেল যে শ্রমিক ভট্টাচার্য তিনি শেষ পর্যন্ত রাজ্য বিজেপির পরবর্তী মুখ হতে চলেছেন, সভাপতি হতে চলেছেন। তার মনোনয়ন পেশ করলেন শুভেন্দু অধিকারী, তার মনোনয়ন সম্ভবত সমর্থন করলেন ডক্টর সুকান্ত মজুমদার, আমরা যা ছবিতে দেখলাম। এরপর আর কেউ মনোনয়ন দেন কিনা সেদিকে আমাদের নজর ছিল, এবং পরবর্তীকালে দেখলাম যে কেউ একটা নমিনেশন জমা দিয়েছেন, তার এতে সই ছিল না, ফলত সেটা বাতিল হয়ে যায়, এবং শেষ পর্যন্ত শ্রমিক ভট্টাচার্য একমাত্র নাম থাকলো রাজ্য বিজেপির পরবর্তী সভাপতি হিসেবে। ফলত এর ইম্প্যাক্টটা বাংলার রাজনীতিতে কি হতে পারে এটা নিয়ে চর্চা করছিলাম। আমি সরাসরি নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়, রাজনৈতিক বিশ্লেষক, আমি তাঁর কাছে গিয়েছিলাম। আমি তাকে প্রশ্ন করেছিলাম, এই প্রশ্নটাই রেখেছিলাম যে রাজ্য বিজেপির সভাপতি হিসেবে শ্রমিক ভট্টাচার্যের যে ইনিংসটা শুরু হতে চলেছে, খুব ক্রিটিক্যাল মোমেন্টে হতে চলেছে। 2026-এর নির্বাচন আর প্র্যাকটিক্যালি 8-9 মাস বাকি, ফলত সেই সময় দাঁড়িয়ে রাজ্য বিজেপির কাণ্ডারি হলেন শ্রমিক ভট্টাচার্য। এটাতে বিজেপির সুবিধেটা কোন জায়গায় হলো? তিনি সাংঘাতিকভাবে সংগঠক, তার অতি বড় সমর্থকরাও বলেন না, কিন্তু আবার তার কট্টর বিরোধীরাও শ্রমিক ভট্টাচার্য সম্বন্ধে সেইভাবে কোনো বিরোধিতা করতে পারেন না। এই পর্যায়ে দাঁড়িয়ে শ্রমিক ভট্টাচার্যকে রাজ্য বিজেপির সভাপতি হিসেবে আনা হলো। সুকান্ত মজুমদার, অগ্নিমিত্রা পল নন, শ্রমিক ভট্টাচার্য পরবর্তী কাণ্ডারি রাজ্য বিজেপির। আমি আজকে এই পুরো বিষয়টা নিয়ে সরাসরি নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়ের কাছে গিয়েছিলাম, তাকে প্রশ্ন করেছিলাম যে এর ইম্প্যাক্টটা কী হতে চলেছে বাংলা রাজনীতিতে, এর ইম্প্যাক্ট গেনটা রাজ্য বিজেপির কতটা হতে চলেছে। কারণ একদিকে একদম জননেতা বলতে পশ্চিমবঙ্গে প্র্যাকটিক্যালি বিজেপির একমাত্র এখন একজন রয়েছেন, তিনি হচ্ছেন শুভেন্দু অধিকারী। আবার এদিকে রাজ্য বিজেপির সভাপতি হিসেবে দায়িত্ব নিচ্ছেন শ্রমিক ভট্টাচার্য। ফলত শ্রমিক শুভেন্দুর জুটিটা আলটিমেটলি বিজেপিকে কতটা লাভ দেবে, আমি সরাসরি সেই প্রশ্নটাই নীলাদ্রিবাবুর কাছে করেছিলাম। কি বলেছেন আমার প্রশ্নের উত্তরে? নমস্কার, বলুন সন্ময়দা। হ্যাঁ, বলছি রাজ্য বিজেপির পরবর্তী সভাপতি হতে চলেছেন সম্ভবত নয়, একদমই প্রায় কনফার্মেশনের স্টেজে শ্রমিক ভট্টাচার্য। তার কারণ আজকে আমরা দেখলাম যে
আহ, একমাত্র নমিনেশন শ্রমিক ভট্টাচার্য পড়েছে, আরেকটা এমনি নমিনেশন পড়েছিল, সেটা বাতিল হয়ে গেছে। ফলে তো আগামীকাল ঘোষণা হবে, এটা খুব স্বাভাবিক যে অফিসিয়ালি কালকে একটা বড় অনুষ্ঠান করে সেখানে ঘোষিত হবে। সেন্ট্রাল অবজারভার আসছে, আমার সেটা আলোচনার বিষয় না। আমি আপনার কাছে, আপনি একজন রাজনৈতিক অভিজ্ঞ বিশ্লেষক হিসেবে আমি আপনার কাছে জিজ্ঞেস করছি যে শ্রমিক ভট্টাচার্যের কাছে আপনি একজন এই রাজ্যের সচেতন নাগরিক হিসেবে এই ডুবন্ত বাংলায় কি এক্সপেকটেশন রাখেন? তন্ময়দা, এই গত 14 বছরে পশ্চিমবঙ্গে যে বিরাট পরিবর্তনটা এসছে বলে আমার মনে হয়, বাঙালির যে সংস্কৃতি, সেই সংস্কৃতিটা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। আর একটা অন্য সংস্কৃতি শুরু হয়েছে, যে সংস্কৃতি ধর্ষণের সংস্কৃতি, যে সংস্কৃতির প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন রকম যে ধর্ষণ ঘটছে, হত্যা ঘটছে তার মধ্যে দিয়ে। তো এই ধর্ষক সংস্কৃতি থেকে বাঙালি আবার তাদের পুরনো সংস্কৃতিটা ফিরে পাবে এবং তাতে নেতৃত্ব দেবেন একজন সংস্কৃতিবান মানুষ হিসেবে। আমি সেভাবেই তাকে দেখি শ্রমিক ভট্টাচার্যকে। উনি কোন দলের সেটা বড় কথা নয়, ওনার মধ্যে একটা পড়াশোনার ছাপ আছে এবং সাংস্কৃতিক বোধের ছাপ আছে। এটার একটা প্রতিফলন কোথাও হবে আমার মনে হয় শ্রমিক ভট্টাচার্য আসার ফলে। এবং রাজনীতির ভাষাটা তো খুব খারাপ হয়ে গেছে এই বর্তমান গত 14 বছরে বাংলায়। সেই বাংলায় অন্তত রাজনীতির ভাষার মধ্যে আবার যে বাংলা, বাঙালির যে শালীনতা বোধ, বাঙালির যে সংস্কৃতি, সাংস্কৃতিক চেতনা, সেটা ফিরে আসবে। আমার মনে হয় এটাই একটা বড় পরিবর্তন হবে এবং তার প্রতিফলন নিশ্চয়ই রাজনীতিতেও পড়বে, তার প্রতিফলন ভোটের ফলেও পড়বে। অর্থাৎ বাঙালির একটা সার্বিক পরিবর্তনের ক্ষেত্রে রাজনীতিবিদদেরও একটা পরিবর্তন দরকার ছিল। সেক্ষেত্রে সম্ভবত শ্রমিক ভট্টাচার্য নেতৃত্ব দিতে পারবে। এটা কি, আমি একটা খুব নির্দিষ্ট প্রশ্ন আপনার কাছে রাখবো, সেটা হচ্ছে বিজেপির সম্বন্ধে একটা জেনারেল পারসেপশন গড়ে তোলার চেষ্টা হয় অপোজিশনের পক্ষ থেকে তাদের 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 নিজস্ব স্টাইলে। সেটা হচ্ছে বিজেপি প্র্যাকটিক্যালি বাংলার বাইরে একটা রাজনৈতিক দলে জাতীয় একটা ধারণা তৈরি করা, কিছু মানুষের মধ্যে, বিশেষ করে দক্ষিণবঙ্গের কিছুটা এলিট, কিছুটা উচ্চ মধ্যবিত্ত শিক্ষিত ক্লাসের মধ্যে এই এই ধারণাটা গড়ে দেওয়া হয়। এক্ষেত্রে কি বিজেপির সুবিধা হলো না যে সেই শ্রেণীটাকে অ্যাড্রেস করার একটা মুখ বিজেপি সামনে টেনে নিয়ে চলে এলো? বিজেপির সম্বন্ধে এই ধারণাটা তৈরি করে, তার জন্য অনেকটাই বিজেপি দায়ী। আপনি যদি দেখেন আগের নির্বাচনগুলোতে বিজেপির রাজ্য নেতৃত্বে অলমোস্ট মুখ হয়ে উঠেছিলেন এক সময় মধ্যপ্রদেশের একজন নেতা কৈলাস বিজয়বর্গীয়। কৈলাসজি নিশ্চয়ই মধ্যপ্রদেশের সংস্কৃতিতে অত্যন্ত ক্ষমতাবান নেতা, কিন্তু বাংলার সংস্কৃতিতে কতটা খাপ খান এটা একটা প্রশ্ন উঠে গেছিল। নির্বাচনে ভালো ফল হয়েছিল, লোকে মনে করেছিল এই ধারাটা বজায় রাখা যাবে, কিন্তু সম্ভবত না, কারণ বাংলার মানুষ এই ধরনের একজন নেতৃত্বকে গ্রহণ করেনি। আবার যদি দিলীপ ঘোষ প্রাক্তন সভাপতি তার কথা ধরি, দিলীপ ঘোষের মধ্যে সেই বাঙালিয়ানাটা নেই। উনি যেন বাঙালি হয়ে অনেকটা অবাঙালি। অর্থাৎ বিজেপি অতীতে যাদের প্রজেক্ট করেছে তাদের মধ্যে বাঙালিয়ানার অভাব ছিল। বর্তমানে যেটা ভালো জিনিস আমি বিজেপির দেখতে পাচ্ছি, দুজন এখন যে প্রধান মুখ রইলেন, একদিকে শ্রমিক ভট্টাচার্য নির্বাচিত সভাপতি হন, অন্যদিকে শুভেন্দু অধিকারী, একান্তভাবে বাংলার মানুষ। শ্রমিক ভট্টাচার্য একান্তভাবে কলকাতার সংস্কৃতির মানুষ, এভাবে যদি দেখি। আর শুভেন্দু অধিকারী গ্রাম বাংলার সংস্কৃতির মানুষ, মাটির প্রতি তার একটা টান আছে, বাংলার মাটিতে তিনি রাজনীতি করে উঠে এসছেন। এবং তথাকথিত বিজেপি বলতে যেটা বোঝায়, শুভেন্দু অধিকারী তার মধ্যে পড়েন না। উনি একজন জননেতা। বিজেপির এই জননেতৃত্বের ক্ষেত্রে একটা খামতি ছিল, সেটা অনেকটাই উনি পূরণ করেছেন বলে অনেকে মনে করেন। শ্রমিক ভট্টাচার্য যে খামতিটা পূরণ করবেন, এই বাঙালি সংস্কৃতির সাথে যে কানেক্ট, এই কানেক্টটা কিন্তু শ্রমিক ভট্টাচার্যের তৃণমূলের বর্তমানে যে কোনো নেতার থেকে অনেকটা বেশি। যে কানেক্টটা অতীতে বাম নেতাদের মধ্যে ছিল, বামেদের অনেক খামতি ছিল, কিন্তু একটা সাংস্কৃতিক কানেক্ট। আমি যদি বুদ্ধদেব ভট্টাচার্যের কথা ভাবি, তার তিনি যে সংস্কৃতিবান মানুষ, এটা নিয়ে সম্ভবত কেউ দ্বিমত হবেন না, তার পদক্ষেপ নিয়ে দ্বিমত হতো। শ্রমিক ভট্টাচার্যের মধ্যে তিনি যে দলেরই হোক না কেন, সমস্ত দলের মধ্যে ওনার একটা গ্রহণযোগ্যতা আছে। আমি যেন শ্রমিক ভট্টাচার্যের মধ্যে, জানেন তো, কিছুটা অটল বিহারী বাজপেয়ীর ছায়া দেখতে পাই। সেই বাচনভঙ্গি, সেই সংস্কৃতি, কিছুটা লেড ব্যাক, কিন্তু সেই লেড ব্যাক স্টাইলের মধ্যেও কিছুটা মানুষের সাথে জনসংযোগের একটা চেষ্টা, এটা একটা অভিনবত্ব আছে। অটল বিহারী যেমন বিজেপিতে থেকেও অনেকটা বিজেপি ছিলেন না, এবং সেটাই তাকে আলাদা করেছিল। শ্রমিক ভট্টাচার্যের মধ্যে এই স্টাইলটা আমি দেখতে পাই। পশ্চিমবঙ্গের বিজেপি যেখানে দিলীপ ঘোষের সাথে সমার্থক হয়ে গেছিল, এবং সেটাই বিজেপির পতনের একটা কারণ অনেকে মনে করেন। শ্রমিক ভট্টাচার্য কিন্তু একটা তাজা হাওয়ার মতো আমার মনে হয় কোথাও, সেদিক থেকে বাঙালি সংস্কৃতির দিক থেকে যদি দেখি। আমার শেষ প্রশ্ন আপনার কাছে, সেটা হচ্ছে এই 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 আবহে দাঁড়িয়ে আপনার কি মনে হয় যে শ্রমিক ভট্টাচার্য সবাইকে নিয়ে চলতে পারবেন? আমার নিজস্ব একটা ধারণা আছে, আমি তার সঙ্গে এটা আপনাকে প্রশ্ন করছি, চলারই কথা। আপনার কি মনে হয়, মানে রাজনীতির সমীকরণে অনেক ধারা উপধারা তো বিজেপির মধ্যে আছে, ফলত সেই সংকটটা ইদানিংকালে মাঝে মাঝেই ঘনীভূত হতো। সেই পার্সপেক্টিভে শ্রমিক ভট্টাচার্যের
এই মনোনয়নটা মানে বা শ্রমিক ভট্টাচার্যের এই নির্বাচনটা আলটিমেটলি কি বিজেপিকে সবাইকে নিয়ে চলার একটা সংস্কৃতি তৈরি করে দেবে? আমার মনে হয় শ্রমিক ভট্টাচার্যকে কোথাও তার ভূমিকাটা হচ্ছে পুরনো বিজেপি এবং নতুন বিজেপি যারা অন্য দল থেকে বিজেপিতে এসছেন একটা সেতু বন্ধন করা, এবং এই সেতুটা হবেন শ্রমিক ভট্টাচার্য। শ্রমিক ভট্টাচার্য দিলীপ ঘোষ নন, শ্রমিক ভট্টাচার্য শুভেন্দু অধিকারীও নন, শ্রমিক ভট্টাচার্য সুকান্ত মজুমদারও নন, উত্তরবঙ্গের মানুষ নন, খোদ কলকাতার মানুষ। এবং এই কলকাতার বুকে জনবিচ্ছিন্ন অনেকটাই ভারতীয় জনতা পার্টি, এবং কলকাতায় যদি জনবিচ্ছিন্ন থাকে সারা বাংলায় তার প্রভাব পড়ে, এবং কর্মী যারা দলের যারা সমর্থক তাদের মধ্যেও তার প্রভাব পড়ে। অর্থাৎ শ্রমিক ভোট দলের মধ্যে কেউ যদি থেকে থাকেন, যদি পুরনো বিজেপি এবং নতুন বিজেপির মধ্যে সেতু বন্ধন করার ক্ষমতা রাখেন, তিনি শ্রমিক ভট্টাচার্য। এবং সেই কারণেই তার সিলেকশন বলে আমার অনেকটাই মনে হয়। তিনি কতটা সফল হবেন সেটা তার উপর নির্ভর করবে, কিন্তু এক্ষেত্রে আমার যেটা মনে হয়, জননেতা তো শ্রমিক ভট্টাচার্য নন, তিনি জননেতা শুভেন্দু অধিকারীর উপর অনেকটা নির্ভরশীল হবেন মাস কানেক্টের জন্য। কিন্তু যে খামতিটা তিনি পূরণ করবেন এই কলকাতা কেন্দ্রিক যে বাংলা রাজনীতি, আপনি যদি অতীতেও দেখেন বিধান রায় থেকে শুরু করে পরবর্তীকালের সিদ্ধার্থ শঙ্কর রায়, জ্যোতি বোস, বুদ্ধদেব ভট্টাচার্য, মমতা বন্দ্যোপাধ্যায়, কলকাতা কেন্দ্রিক বাংলা রাজনীতি, এই কলকাতা কেন্দ্রিক রাজনীতিতে বিজেপির কিন্তু একটা বিরাট খামতি ছিল। সেরম ফেস ছিল না বিজেপির, যে কোনো কারণেই তাদের প্রজেক্ট করা হয়নি কলকাতার ফেস থেকে থাকে। সেই খামতিটা কিন্তু শ্রমিক ভট্টাচার্য যখন পূরণ করছেন, পুরো বাংলার মানুষ কিন্তু এখনো কলকাতার দিকে তাকিয়ে থাকেন নেতৃত্বের জন্য। সুতরাং এটা কিন্তু বিজেপিকে অনেকটাই মানুষের সাথে, অর্থাৎ সমর্থক বা ভবিষ্যতের সমর্থকদের সাথে কানেক্ট করতে সাহায্য করবে, যাদের বিজেপি নিয়ে একটা দ্বিধা আছে মনে, এটা তো ঠিক বাঙালির দল নয়, সেই দ্বিধাটা অনেকটা তারা কাটিয়ে উঠতে পারবেন। বিশেষ করে বাম এবং তৃণমূল সমর্থকরা যারা বর্তমান শাসন ব্যবস্থা নিয়ে কার্যত বিতর্কিত হয়ে গেছেন, শ্রমিক ভট্টাচার্যের মতো একজন সংস্কৃতিবান মানুষকে সামনে দেখে তারা অনেকটাই সেটা কাটিয়ে উঠতে পারবেন, এটাই আমার মনে হয়। আর এছাড়া তো শ্রমিক ভট্টাচার্য একটু প্রেমিক মানুষ বলে তার পরিচিতি, সেটা একটা নেগেটিভ যেরকম। বাংলার রাজনীতিতে এটা পজিটিভ, বিধান রায়েরও একটু প্রেমিক মানুষ হিসেবে অনেকটাই পরিচিতি ছিল, সেটা অনেকটা দুর্নাম ছিল, কিন্তু বিধান রায়ের সেটা শক্তিও অনেক ইন্টারেস্টিং মানুষ। এভাবে যদি দেখা যায় একজন ইন্টারেস্টিং মানুষ, কাঠখোট্টা মানুষ নন, তিনি আজকে নেতৃত্ব দিচ্ছেন বিজেপিকে পশ্চিমবঙ্গে, আর জননেতা হিসেবে থাকছেন শুভেন্দু অধিকারী। এটা কিন্তু খুব সুন্দর একটা কম্বিনেশন বলে আমার মনে হয়। এর সঙ্গে আমি একটু সংযোজন করব আপনার সঙ্গে, বাঙালি ইজ আইডেন্টিফাইড অ্যাজ অ্যান ইন্টেলেকচুয়াল সোসাইটি সর্বভারতীয় ক্ষেত্রে, সারা পৃথিবীর ক্ষেত্রে, পৃথিবীতেই পরিচিত। সেইখানে দাঁড়িয়ে সেই বাঙালির রিপ্রেজেন্টেশন করছেন এমন একজন মানুষ, যে মানুষটার মধ্যে একদম সাংঘাতিক ভাবে একটা সাহিত্য চর্চা, সংস্কৃতির প্রতি ভালোবাসা, নাটক দেখতে যাওয়া এবং কথায় কথায় রবীন্দ্রনাথকে কোট করা, এটাও তো একটা অ্যাডেড অ্যাডভান্টেজ, না? একেবারেই সম্ভব। ইনফ্যাক্ট শ্রমিক ভট্টাচার্যের নাম অ্যানাউন্স হয়নি, অলরেডি সম্ভবত তৃণমূলের সমর্থকরা সোশ্যাল মিডিয়ায় তার কিছু ফোনালাপ সেগুলো ভাইরাল করতে শুরু করেছেন। কি করে করেন আমি জানি না, দুজনের পারমিশন ছাড়া এটা করা যায় না যারা ফোনালাপ করছেন। আমি ফোনালাপগুলো শুনছিলাম সন্ময়দা, আমার কোথাও মনে হলো এই ফোনালাপগুলোর মধ্যে কোথাও ধর্ষণের থ্রেড নেই, এই ফোনালাপদের মধ্যে কোথাও চুরির আকাঙ্ক্ষা নেই, এই ফোনালাপগুলোর মধ্যে কোথাও একটা মানে কি বলবো গাজোয়ারি নেই, খুনের একটা স্পৃহা নেই। সুতরাং এর মধ্যে একটা ভালোবাসা প্রেম রয়েছে ফোনালাপগুলোর মধ্যে। আমার মনে হয় বাঙালির এটা ভালোই লাগবে। তৃণমূল যেগুলো ভাইরাল করছে সেটা কার্যত তৃণমূলের দিকে যদি তারা ভাইরাল করে থাকে বুমারাং হয়ে ফিরে আসতে পারে। মানুষ ভাবতে পারেন এই মানুষটা তো খুব ইন্টারেস্টিং, বাঙালির সংস্কৃতির সাথে যান। রবীন্দ্রনাথ নিয়েও তো লোকে অনেক কিছু বলে থাকে। বাঙালি সম্ভবত এই যে একটু প্রেমিক নেতাও পছন্দ করেন অনেক দিক থেকে, সেই জন্য তারা এখনো বিধান রায়কে পছন্দ করেন কাঠখোঁটা প্রফুল্ল সেনের থেকে। প্রফুল্ল সেন কিন্তু খুব সৎ জনদরদী জননেতা ছিলেন, কিন্তু বিধান রায় মানুষের মনকোঠায় থেকে গেছেন। দুদিন আগে তার জন্মদিন ছিল। আমার মনে হয় শ্রমিক ভট্টাচার্য সেই জায়গাটায় বাঙালির যে পুরনো রাজনীতির যে সংস্কৃতি সেই জায়গাটায় অনেকটাই পরিপূরক হয়ে উঠবেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু নয়, শ্রমিক ভট্টাচার্য। হ্যাঁ, শুভেন্দু অধিকারীর পরিপূরক, অর্থাৎ পাশাপাশি পরিপূরক হিসেবে মানে কমপ্লিমেন্ট করবেন। এইটাই কিন্তু আগামী 6 মাসের একটা সাংঘাতিক দেখার মতো জিনিস হবে, যেখানে একদিকে অন দ্য স্ট্রিট থাকবেন শুভেন্দু, আর অন্যদিকে এলিটিস্ট শিক্ষিত মধ্যবিত্ত সমস্ত শ্রেণীর মানুষের মধ্যে একটা মেসেজ পাঠানোর জন্য থাকবেন শ্রমিক ভট্টাচার্য। পিছনে অবশ্যই থাকবেন সুকান্ত মজুমদারের মতো মানুষরা। সব মিলিয়ে একটা কম্বাইন্ড টিম এফার্ট দেখার একটা সম্ভাবনা তৈরি হলো বাংলায় শ্রমিক ভট্টাচার্যের এই মনোনয়ন বা নির্বাচনের মধ্য দিয়ে। অনেক ধন্যবাদ নীলাদ্রিদা, এত সুন্দর আপনি বিশ্লেষণ করলেন খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে। অনেক ধন্যবাদ। ধন্যবাদ সন্ময়দা।